বিএনপির সাবেক এমপি বিএনপি ছেড়ে চরমোনাইতে যোগ দিলেন। বিএনপি থাকবে না, বিএনপি শেষ হয়ে যাবে, অতএব সময় থাকতে দলে দলে জামাত চরমোনাইতে যোগ দিন। আপনি জামাত ইসলামীতে যোগ দিন, জামাত ভালো না লাগলে চরমোনাইতে যোগ দিন, চরমোনাই ভালো না লাগলে জামাতে যোগ দিন, জামাত চরমোনাই ভালো না লাগলে খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, জমিয়ত উলামা ইসলাম, আপনি ইসলামী দলগুলোতে যোগ দিন। আর যদি ইসলামী দল ভালো না লাগে আপনি এনসিপিতে যোগ দিন, গণ অধিকার পরিষদের জন্য। বিএনপি থাকবে না, বিএনপি ধ্বংস অনিবার্য। এটা বিএনপির মধ্যে যারা দূরদর্শী তারা বুঝতে পারছে। তা নানান কারণে বিএনপির লোকজন দেখেছেন না বিভিন্ন জায়গায়, বিএনপির মধ্যে যারা ভদ্র, যারা রুচিশীল, তারা বিএনপি ছেড়ে, বা যারা দূরদর্শী, যারা আগামী 10-15 বছর পর কি হবে এই চিন্তা করে, যারা পিঠ বাঁচাতে চায়, যারা আওয়ামী লীগের মতো পরিণতিতে পড়তে চায় না, তারা দল ত্যাগ করছে। তা আমি আজকে যে কথাগুলো বলবো 10 বছর পর হলেও বিএনপির লোকজন সেটা হারে হারে টের পাবেন। আমি আহ্বান জানাচ্ছি আপনাদেরকে, বিশেষ করে তরুণদের, বিএনপির যারা তরুণ, আপনারা বিএনপি ছেড়ে জামাত, শিবির, চরমোনাই, এনসিপি, গণ অধিকার পরিষদে যোগ দিন। বিএনপি শেষ হয়ে যাবে, বিএনপির মেয়াদ শেষ। পৃথিবী বা বিশ্ব একটা বড় ধরনের পরিবর্তনের মুখোমুখি, সেটা হচ্ছে 100 বছর একটা সাইকেল থাকে। আপনি যদি ওয়ার্ল্ড রাজনীতির হিস্ট্রি অ্যানালাইসিস করেন অথবা হাদিস কোরআন অ্যানালাইসিস করেন, 100 বছর পর পর ক্ষমতার কাঠামো পরিবর্তন হয়। 100 বছরের বেশি একটা স্ট্রাকচার থাকে না। যেমন মুজাদ্দেদ, প্রত্যেক 100 বছর একজন মুজাদ্দেদ আসে। দেখুন, বিংশ শতাব্দীর মুজাদ্দেদ ছিল সৈয়দ আবুল আলম মওদুদী। তার 100 বছরের মেয়াদ কিন্তু শেষ। এখন নতুন মুজাদ্দেদ আসবে। আমি একটা অ্যানালজি দিচ্ছি, তো পৃথিবীতেও ওয়ার্ল্ড পলিটিক্স বা ধনভিত্তিক রাজনীতি বা ইসলামী আন্দোলন এটা বাদ দিলেও কনভেনশনাল পলিটিক্সেও আমেরিকার রাজত্ব বা এই পার্লামেন্টারি ডেমোক্রেসির একটা সিস্টেম কাঠামো 100 বছর যাবৎ চলছে, প্রায় 100 বছরের কাছাকাছি। এখন একটা ব্যবস্থা ধ্বংস তো আর রাতারাতি হয় না, ধ্বংস তো 15-20 বছর সময় লাগে। সাপোজ প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে এরকম চলছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আনুষ্ঠানিকভাবে বর্তমান কাঠামো রূপ নিয়েছে। অতএব তার 100 বছর কাছাকাছি চলে আসছে। এর মানে এই ব্যবস্থা এটা ধ্বংসের মুখে, সামনে আর এক পৃথিবী আসছে, সেখানে অনিবার্যভাবে বাংলাদেশের অবস্থাও চেঞ্জ হবে। আর নতুন বাংলাদেশের নতুন বাস্তবতায়, নতুন পৃথিবীতে এই বিএনপি আওয়ামী লীগের যে সিস্টেম এটা থাকবে না, এটা এমনিতেই শেষ হয়ে যাবে। আপনি দেখছেন না চোখের সামনে যে বিএনপি প্রতিষ্ঠার পর থেকে যা করেনি সে আকাম এখন করছে। এর মানে কি, এটা মরার জন্য করছে। যেমন বিএনপি জামাতকে বলছে রাজাকার, অথচ জিয়াউর রহমান রাজাকারদের নিয়েই দল গঠন করেছিলেন। রাজাকারকে প্রধানমন্ত্রী বানিয়েছিলেন, প্রেসিডেন্ট বানিয়েছিলেন। খালেদা জিয়া রাজাকারদের মন্ত্রী বানিয়েছিলেন, তাদেরকে দেশপ্রেমিক সার্টিফিকেট দিয়েছিলেন, এই রাজাকারদের পক্ষে স্টেটমেন্ট দিয়েছিলেন। শত বাধা বিপত্তি সত্ত্বেও এই রাজাকারদের পাশে দিয়ে দাঁড়াতেন। এখন বিএনপি এদেরকে রাজাকার বলে। আপনি চিন্তা করছেন যে এটা মানে মরার আগে মানুষ বাড়ে এরকম। বিএনপি ভারতের খপ্পরে ভয় পড়বে, কেউ কল্পনা করেছেন? করেন নাই, কিন্তু ভারতের খপ্পরে পড়েছে, এটা ধ্বংসের জন্য। আচ্ছা, আওয়ামী লীগ যে এইভাবে 5 আগস্ট একবারে সমূলে ধ্বংস হবে, পালিয়ে যাবে হাসিনা, কেউ কল্পনা করেছেন আগে? করেন নাই। আপনারা ভেবেছিলেন হয়তো নির্বাচন হবে, বিএনপি ক্ষমতা আসবে, আওয়ামী লীগ বিরোধী দলে যাবে। এই তো সর্বোচ্চ চেষ্টা ছিল যে আওয়ামী লীগ বিরোধী দলে যাবে, কিন্তু বিরোধী দলেও যাবে না এই কল্পনা কিন্তু কেউ করেনি, হয়েছে। অতএব দর্শক, সারা পৃথিবী পরিবর্তনের মুখোমুখি। বিএনপি আওয়ামী লীগ কোনোটাই থাকবে না। বিএনপি হয়তো এরকম আর এক মেয়াদ ক্ষমতায় আসবে, কিন্তু এক মেয়াদ ক্ষমতায় আসার কয়েক মাসের মধ্যে দেখবেন জনগণ পিটিয়ে তাদেরকে নামাই দেবে। তবে পিটানি খেয়ে 1 বছর, 1.5 বছর, 2 বছরই থাকুক, তারপরে তাদের অবস্থা হবে আওয়ামী লীগের চাইতেও করুণ এবং করুণ। কারণ আওয়ামী লীগের তো ভারত আছে, আর বিএনপি মনে করছে যে তাদের ভারত আছে, কিন্তু ভারত তাদের জায়গা দিবে না, তাদেরকে বোকা বানাবে। এই জায়গা থেকে এই বিএনপির যে এমপি চরমোনাইতে যোগ দিয়েছেন তাকে স্বাগত জানাই। তিনি বুঝতে পেরেছেন তিনি আগামী 10 বছর, আগামী 5 বছর এগুলো দেখছেন। অতএব তিনি বিএনপি ছেড়ে, সাবেক এমপি, অতএব তার তো একটা জায়গা আছে ডেফিনেটলি বিএনপিতে, কিন্তু তিনি চরমোনাইতে যোগ দিলেন। তো এটার উপর ভিত্তি করে বলবো যে আপনারা জামাত, চরমোনাই এগুলোতে যোগ দেন, বিএনপি থাকবে না। বিএনপি ছেড়ে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দিয়েছেন পটুয়াখালী 4 আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক মোস্তাফিজুর রহমান। বরিশাল সদর উপজেলা চরমোনাই দরবারে দলের আমির মুফতি সৈয়দ রেজাউল করিমের হাত ধরে এ দলে যোগ দেন তিনি।
ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক এম শরীয়তুল্লাহ এই তথ্য নিশ্চিত করেছেন। প্রধানকালে তিনি শতাধিক নেতাকর্মী নিয়ে চরমোনাই দরবারে হাজির হয়েছেন বলে জানা যায়। মানে শুধু একা না, শত শত নেতাকর্মী নিয়ে এই বিএনপির সাবেক এমপি, আর বিএনপির সাবেক একজন এমপি যোগ দেওয়া মানে কি বোঝেন? একজন এমপির তার ফিক্সড একটা সমর্থক বলয় আছে, তাদের সহযোগ দেয়া, মানে হাজার হাজার মানুষ এর সাথে জড়িত, এই যোগদানের সাথে, একজন ব্যক্তি নয়। 1996 সালের 15 ফেব্রুয়ারি নির্বাচনের পটুয়াখালী 4 আসনের অল্প দিনের জন্য বিএনপি সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান, তিনি কলাপাড়া উপজেলা বিএনপি সাবেক সভাপতি এবং সাবেক উপজেলা চেয়ারম্যান। এর মানে তিনি নানান ধাপে নির্বাচিত জনপ্রতিনিধি ছিলেন এবং বিএনপির গুরুত্বপূর্ণ নেতা ছিলেন। তবে বর্তমান কমিটিতে তাকে কার্যকরী সদস্য হিসেবে রাখা হয়েছে। স্থানীয় বিএনপি রাজনীতি ইত্যাদি ইত্যাদি, যাই হোক, হাত পাখা প্রতীকে নির্বাচন করবে। এখন জামাতের এখন একটা সমস্যা, সাবেক এমপি বিএনপির ওখান থেকে অনেকে জামাত ইসলামীতে আসতে চায়, কিন্তু নমিনেশন তো জামাতে আসলে পাওয়া যায় না। তবে আমি বিশ্বাস করি জামাতে এই সিস্টেম করবে চরমনের মতো, যে এসে রোপণ হতে হবে, কর্মী হতে হবে, তারপর নমিনেশন পাবে, তা না, অল্পর মধ্যেই হঠাৎ করে নমিনেশন দিয়ে দিবে। এটা গণতান্ত্রিক রাজনীতিতে এটা আপনাকে করতে হবে। গণতান্ত্রিক রাজনীতি আর জামাতের ক্যাডার ভিত্তিক ইসলামী আন্দোলন এক নয়। যেমন এবার জামাতে হিন্দুদের নমিনেশন দেওয়ার ঘোষণা দিয়েছে, এটা কি জামাতের ক্যাডার ভিত্তিক সিস্টেমের সাথে যায়? যায় না, কিন্তু তারপরেও দেওয়ার চেষ্টা করছে। হিন্দুদের যদি নমিনেশন দিতে পারে, তাহলে অন্য কোনো সাবেক এমপি যদি জামাতে যোগ দেয়, একেবারে ফর্ম পূরণ করে আনুষ্ঠানিকভাবে ছবি তুলে, এবং জামাতে আনুগত্যের মধ্যেই তিনি থাকবেন এই প্রতিশ্রুতি দিয়ে, তাহলে রোপণ হওয়ার আগে বা রাতারাতি তাকে নমিনেশন কেন দেওয়া যাবে না? দেওয়া যাবে, এটা জামাত করবে, আমি জানি, চরমনের সিস্টেমটা ঠিক আছে। অতএব এই বাস্তবতার নিরিখে আমরা আহ্বান জানাই যে বিএনপি থাকবে না, জামাত চরমনাইতে যোগ দিন।